মেয়েদের টি-20 বিশ্বকাপের জন্য বড় স্বপ্ন নিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তার পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন তাজ নেহার। এবারের বিশ্বকাপ ইংল্যান্ডে, সেখানকার উইকেটে পেসাররা সুবিধা পায়। তারপরও মাত্র 2 জন পেসার স্কোয়াডে। আমাদের আসলে পাইপলাইনে এরকম পেসগুলো আমরা পাই খুব কম। যেগুলো পাই ম্যাক্সিমাম সময় হয়তো ধরেন ইম্পর্টেন্ট সময় ইনজুরিটা বেশি হয়ে যায়। সেফটি কুশন হিসেবে আমরা শারমিনকে রেখে দিয়েছিলাম, জাস্ট ফর সেফটি কুশন, আর কিছুই না। বাট আমাদের প্ল্যানে ছিল তাজ বেসিক্যালি, বিকজ আমাদের ওপেনিংটা ভালো হচ্ছে, মিডল অর্ডারটাও মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু আমরা লাস্টের দিকে লাস্ট 5 ওভারটা আমরা ইউটিলাইজ করতে পারতেছি না। তাজ একটু ভার্সাটাইল প্লেয়ার, আপনি ওকে ওপেন থেকে আমরা 6 পর্যন্ত সব জায়গায় খেলাইছি এবং সব জায়গায় মোটামুটি আমাদের আশানুরূপ পারফরমেন্স করছে সে। বেশ কিছুদিন ধরে ইনজুরি নিয়ে খেলছেন নিগার সুলতানা জ্যোতি, তারপরও তিনি আছেন দলে। তবে বাংলাদেশের চিন্তার নাম টপ অর্ডার ব্যাটিং, যেখানে থাকতে পারতেন মুর্শিদা খাতুন। মুর্শিদা লাস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে গত বছর জানুয়ারিতে। তারপরে থেকে ডোমেস্টিক এবং বিভিন্ন যত রকম টুর্নামেন্ট হয়েছে প্লাস প্র্যাকটিস ম্যাচেস সবগুলোতে আসলে ওরকম পারফরমেন্স ওরকম নাই। জ্যোতির যে জিনিসটা সমস্যা, ওর কিছু নিগলস আছে, ইনজুরি আছে, যেটা নিয়ে ও ক্যারি করছে এবং অনেক বছর ধরে ওটা অ্যাডজাস্ট করে ও ক্রিকেট খেলছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এ গ্রুপে, যেখানে আছে রেকর্ড 6 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো কঠিন দল। নির্বাচক প্যানেলে কিছুদিন আগে যুক্ত হয়েছেন সালমা খাতুন। কঠিন চ্যালেঞ্জ থাকলেও সালমার আশা ভালো করবে মেয়েরা। আমার কাছে মনে হয় যে ওই অ্যাবিলিটিটা আমার টিমের কাছে, আমি বিশ্বাস করি যে আমাদের মেয়েরা জিততে পারবে। আশা করি 3টা ম্যাচ ইনশাল্লাহ জিতবে। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে 25শে মে স্কটল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগ্রেসরা।